অনেক মানুষই ব্রয়লার মুরগি খেতে চায় না। আমার মতো যদি একবার বাসায় রান্না করে দেখেন তাহলে চেটেপুটে খাবেন। প্রথমে আমি নিয়ে নিলাম মাংস, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চুলায় একটা প্যানে তেল গরম করে নিলাম, তারপরে একে একে মাংসগুলি দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলে যাবেন কে কোথা থেকে দেখছেন। মাংসগুলি দেওয়া হয়ে গেলে এক পিঠ ভেজে অন্য পিঠ ভেজে নিলাম। ভাজা শেষে একটা বাটিতে মাংসগুলি উঠিয়ে নিব। উঠানোর পরে সেই কড়াইতেই কিছু আলু দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এর ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। সাথে সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচের গন্ধটা খুব সুন্দর। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এর ভিতরে তেজপাতা, দারচিনি কষিয়ে কিছু পানি দিয়ে আবারও দিয়ে দেব কিছু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দেব জিরা বাটা আর আদা বাটা। আদা বাটাটা দেখাতে পারলাম না, যাই হোক, এগুলি কষানো হয়ে গেলে মাংসগুলি দিয়ে দেব। আর একটা কথা, মাংসগুলি যত কষাবেন ততই কিন্তু ভালো লাগবে। তারপরে কষানো শেষ হয়ে গেলে পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে দেখবেন কালারটা কত সুন্দর হয়ে গেছে, সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এরপর কালারটা দেখেন, ওয়াও কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ।